হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও। তো এখন প্রায় সকাল 11টার মতো বাজে। আমরা একটা কাজে যাচ্ছি ঢাকাতে। তো বিআরটিসি বাসের এমন সিট আমি আর কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। তবে বাসে কিন্তু বেশ রিল্যাক্স মুডে বসা গেছে এবং বেশ খোলামেলা, ভালোই লাগছে। তো আসলে ঢাকাতে আসছি একটা কাজে, তো কি কাজে আসছি সেটা না হয় নাই বললাম। আসলে সব কথা তো আর বলা যায় না। তো যাই হোক, সেই কাজ সেরে তারপরে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে। তো কোনো কেনাকাটার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য শুধু একটাই, একটু ঘুরবো এই আর কি। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা আস্তে আস্তে বড় হতে সাহায্য করছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে আসছি মোবাইলের দোকানে। এখানে চার্জার কিনবো আর মোবাইলের কভার কিনবো। তো এটাই আর কি ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। তো আসলে মোবাইলের চার্জার, তারপরে কভার, এগুলা নরসিংদী থেকেও কেনা যেত, কিন্তু যেহেতু এখানে আসছি এই আর কি, তো ভাবলাম যে এইখান থেকেই নিয়ে যাই। তো মোবাইলের চার্জার আর কভার কিনে তারপরে চলে আসলাম কেএফসিতে। ভাবলাম যে কিছু একটু খেয়ে নেই আমরা, কারণ আমরা তো সকালবেলা 11টা বাজে বের হয়েছি আর মাঝখানে কোনো খাওয়া দাওয়া করি নাই। আর এখন প্রায় বেজে গেছে 6:15টার মতো। তো সবারই একটু ক্ষুধা লাগছে। তো ছেলেকে বললাম যে তুমি তোমার পছন্দ মতো খাবার অর্ডার করো, তারপরে নিয়ে আসো, আর আমরা এখানে বসি, রেস্ট নেই। তো পরে ছেলে ওর পছন্দ মতো খাবার অর্ডার করে তারপরে নিয়ে আসলো। তো এখানে কয়েক রকমের ফ্রাই ছিল, আর কেএফসির ফ্রাই তো অনেক বেশি মজা, সাথে বার্গার ছিল, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, কোমল পানীয় ছিল, এই তো অনেক কিছুই ছিল। তো আমরা খাবার খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে এতগুলি খাবার তো আমরা এখানে খেয়ে শেষ করতে পারবো না, আর যদি খেয়ে শেষও করি অনেকটা সময়ের ব্যাপার, কারণ আমরা আবার ডোমিনোসে যাব, ডোমিনোসের পিৎজা খাবো। আগেই প্ল্যান করে গেছি বাসা থেকে যে যমুনা ফিউচার পার্কে যেয়ে আমরা ডোমিনোসের পিৎজা খাবো। তো এজন্য কেএফসি থেকে আমরা খাবারগুলি পার্সেল করে নিয়ে আসি আর এরপরে ডোমিনোসে যাই। তো এইখানে এসে দেখি অনেক লম্বা লাইন, তো অনেকটা সময় লাগবে। তো ভাবলাম যে এখানে বসে আর আমাদের পিৎজা খাওয়া হবে না, তার চেয়ে ভালো হবে আমরা পার্সেল করে নিয়ে যাই। তো এজন্য পিৎজা অর্ডার করে ছেলেকে এখানে বসায় রাখলাম যে তুমি পার্সেল রেডি হলে তারপরে চলে আসো আড়ংয়ে। আমি আড়ংয়ে ঢুকলাম, আমি আর তোমার বাবা আড়ংয়ে ঢুকলাম, তুমি এখানে চলে আসো। আর আড়ংয়ে আসার পরে তো আসলে মাথাটা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা কিনবো। প্রত্যেকটা জিনিসই সুন্দর। তো আসলে কেনাকাটার উদ্দেশ্য তো যাই নাই, এজন্য বেশি কিছু কেনাকাটা করা সম্ভব হয় নাই, হালকা পাতলা কিছু কেনাকাটা করছি। এই ডিশটা অনেক সুন্দর ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এই ডিশটা তুমি নেও, এই ডিশটা অনেক সুন্দর। এই মাটির জিনিসগুলো তো অনেক বেশি সুন্দর ছিল। তো আসলে কেনাকাটার উদ্দেশ্যে তো যাই নাই, এজন্য বেশি কিছু কিন্তু কেনাকাটা করি নাই। এই হাঁড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর ছিল এই হাঁড়িটা। আর আড়ংয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর পার্স পাওয়া যায়, দেখা যায় 800, 1000 বা 1200, 1500 এর মধ্যে খুব সুন্দর সুন্দর পার্স পাওয়া যায়। তো এজন্য ভাবলাম যে একটু ঘুরে দেখি, যদি ওই রকম পার্স আমার পছন্দ হয় তাহলে নিয়ে যাব।
কিন্তু আমি এবার তেমন কোনো পার্টস আমার পছন্দ হলো না, এই কারণে আর আনা হয় নাই। তো যাই হোক, এরপরে আমরা বের হয়ে যাব এখন। তো প্রায় 8:30টার মতো বেজে গেছে এখন। তো বের হয়ে যাব, এই মুহূর্তে আবার আমার ছেলে বলতেছে যে হ্যাঁ আমি আইসক্রিম খাবো। তো ভাবলাম যে বের হয়ে আবার আইসক্রিম কিনবে, তো ভিতরেই খেয়ে নেক। তো ভিতরেই আইসক্রিম কিনে দিলাম, ও আইসক্রিম খেয়ে নিল। এরপরে কিন্তু আমরা বাসে উঠে যাই আর বাসায় চলে আসি এরপরে। আর বাসায় আসার পরে তো সবাই অনেক বেশি ক্ষুধার্ত, তো আর অনেক বেশি গরমও পড়ছে। তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা কিছু দেই, খেতে ভালো লাগবে। তো ঘরেই দই করা ছিল, আর এখানে ফল কেটে নিছি। এখানে আম আছে, আঙুর আছে, আপেল আছে, তারপরে আনার আছে। তো সব ফল ছোট ছোট করে কেটে তারপরে দই দিয়ে একসাথে মিক্সড করে দিলাম। এটা কিন্তু ওরা খুব মজা করে খাইছে। আমরা প্রায় সময় এভাবে খাই, আমাদের সবারই এইভাবে খেতে ভালো লাগে ফলটা। তো এরপরে রাতে তো অন্য কোনো কিছু আর খাবারের আয়োজন করি নাই, যেগুলা নিয়ে আসলাম সেগুলাই খাবো। তো KFC থেকে নিয়ে আসলাম, আর এই যে ডোমিনোসের পিৎজা, তো এগুলাই খাওয়া হবে রাতে। তো আমি দেখতেছিলাম যে ডোমিনোসের পিৎজার সাথে কি কি দিছে। তো যেহেতু পার্সেল, সেজন্য কিছু মশলা দিয়ে দিছে আর সস দিয়ে দিছে সাথে। তো পিৎজার মধ্যে কিন্তু আমি সবগুলি মশলা আবার দিয়ে দিছি, আর সাথে যে সসও নেওয়া হয়েছে। তো সবাই খেয়ে নিতেছি। ডোমিনোসের পিৎজা কিন্তু অনেক বেশি মজা। এরপরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর যা যা কেনাকাটা করছি তার প্যাকেটও খুলি নাই, আর কোনো ভিডিও করি নাই। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো কি কি কেনাকাটা করলাম হালকা পাতলা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা একটা বাটি কিনছি, এই বাটিটাতে আমি ডাল বা পায়েস রাখতে পারবো। এই বাটিটার প্রাইস ছিল 358 টাকা প্লাস ভ্যাট ছিল। আর এটাও একটা বাটির মতোই আর কি। তো এটার প্রাইস ছিল 328 টাকা, এটাও সুন্দর ছিল। আর এটা হচ্ছে একটা কাবাব ট্রে, এই কাবাব ট্রেটার প্রাইস ছিল 400 টাকা। এটা আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে কাবাব ট্রেটা। আর এইখানে এই ব্যাগে আরও যা আছে তাও বের করতেছি। এটা হচ্ছে একটা বড় ডিশ, তো এটাতে আমি পোলাও বা ভাত দিতে পারবো। এটা খুব সুন্দর। তো এটার প্রাইস ছিল 748 টাকা। এই বাটিটাও অনেক বেশি সুন্দর, এটা কিন্তু একটু বড় সাইজের বাটি। তো এটাতে রোস্ট দেয়া যাবে বা গরুর মাংস দেয়া যাবে। তো এই বাটিটার প্রাইস ছিল 623 টাকা প্লাস ভ্যাট ছিল। আর এইখানে মাটির একটা বাটি নিয়ে আসছি, তো এই বাটিটাও অনেক বেশি সুন্দর, এটার প্রাইস ছিল 125 টাকা। তো মাটির জিনিসগুলি আসলে দেখলে ভালো লাগে, কিনতে ইচ্ছা করে। তো আড়ং থেকে বের হয়ে আবার রং বাংলাদেশে যাই। তো রং বাংলাদেশে তেমন কোনো কিছু কেনাকাটা করি নাই, শুধু একটা স্কার্ট পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে আসছি। তো এই স্কার্টটা বাসায় পরা যাবে, তো এজন্যই নিয়ে আসছি, ভালো লাগলো। আর এই স্কার্টটার সবচেয়ে বেশি সুন্দর জিনিস ছিল হচ্ছে এই ফিতাটার মধ্যে দুইটা কড়ি লাগানো ছিল, এই কড়ি দুইটা আমার বেশ ভালো লাগছে। আর এই কোমরে ইলাস্টিক না, কোমরে হচ্ছে ফিতা। তো এইটার প্রাইস ছিল 1386 টাকা প্লাস ভ্যাট ছিল। তো আমি যখন ভিডিও করতেছি, তো আমার ছেলে এসে বলতেছে যে আম্মু তুমি তো ভিডিও করতেছো, কিন্তু আমি তো এখান থেকে একটা জিনিস ওই পাশে নিয়ে দেখছি, সেটা তো তুমি এখানে আনো নাই। তো আমি বললাম যে কি নিয়ে দেখছো, তুমি নিয়ে আসো। পরে আমারও মনে পড়লো যে হ্যাঁ এই মাটির জিনিসটা কিনছিলাম, তো এটার মনে ছিল না। তো এইটাও খুব সুন্দর ছিল, এটার প্রাইস ছিল 150 টাকা। তো এই মাটির জিনিসটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এই ছিল কেনাকাটা। আসলে কেনাকাটার উদ্দেশ্যে না যেয়েও অনেক কিছু কেনাকাটা করেছি, এটাই ভালো লাগতেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।